কখনো ঈদগায়, কখনো দুর্গা পূজায়। এখন নতুন ধর্মমন্ত্রী হয়েছে, আগে কি ছিল না আলেমরা? মুফতি ওয়াক্কার সাহেব কি ধর্মমন্ত্রী ছিল না? ইনকিলাবের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মান্নান সাহেব কি ধর্মমন্ত্রী ছিল না? ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন সাইদি সাহেব, কিন্তু কেউ একটা ফুটেজ দেখাতে পারবে না তিনি দায়িত্বে থেকে কখনো কোনো পূজা মণ্ডপে গেছেন। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, খেলাফতকে বাদ দিয়া যদি প্রচলিত গণতন্ত্রের অনুসরণে রাজনীতি করেন, এই শিরকে আজিম থেকে বাঁচতে পারবেন না। ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে আপনাকে মানুষকে কি বানাতে হবে? রব বানাতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ হালাল করছে, দুনিয়ার সব আলেম মিলে ওটা হারাম করতে পারবে? আল্লাহ হারাম করছেন, দুনিয়ার সব আলেম মিলে ওটা হালাল করতে পারবে? কিন্তু আপনি যে গণতন্ত্রে ঢুকছেন, আপনার গণতন্ত্র আপনাকে ওই পর্যন্ত নিয়ে যাবে। এবার একজন মৌলভী সাহেব আমারে প্রশ্ন করছে যে আপনি যে দোষ ধরেন, তা আপনি ধর্মমন্ত্রী হলে কি করতেন? আমি কি করতাম? ইউটিউবাররা জবাবটা ভালো করে নাও। যে সংসদ সদস্য নির্বাচন করেন না, এর মানে কি? এর মানে হচ্ছে কয়েক লক্ষ মানুষ তাকে রাষ্ট্র পরিচালনায় আপনাদের প্রতিনিধি বানাইছে, আর সে হচ্ছে আইন প্রণেতা। আপনাদের পক্ষ থেকে সে আইন প্রণয়ন করবে। এটি না সংসদ সদস্য? নাকি সংসদ সদস্য আর মানে হচ্ছে লুটপাট করা, চুরিচামারি করা, চাঁদাবাজি করা? আমরা এটা বুঝি, কিন্তু সংসদ সদস্য আর মূল কাজ কি? আইন প্রণয়ন করা, জনগণের প্রতিনিধিত্ব করা। এখন সংসদে চলে গেছে, সংসদে কোন একজন মন্ত্রণালয়ের মন্ত্রী বিল একটা উত্থাপন করছে। স্পিকার জিজ্ঞেস করবে এই বিলের পক্ষে কারা কারা? সবাই বলে হ্যাঁ। স্পিকার বলে হ্যাঁ, জয়যুক্ত হয়েছে, বাস আইন পাস হয়ে যাবে। কিন্তু দেখা হলো না আইনটা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে। আবার একটা আইন পাস হয়ে গেল, একটা আইন কোরআন হাদিসের পক্ষে, বুঝলেন? হালাল জিনিস, বৈধ জিনিস, জায়েজ জিনিস। অধিক সংখ্যক সদস্য বলছেন না, স্পিকার বলবেন না, জয়যুক্ত হয়েছে। এর মানে বৈধটাকে অবৈধ করলো আর অবৈধকে বৈধ করলো। এটা শিরক। আর এই শিরকের মাধ্যমে মুশরিকরা আল্লাহকে বাদ দিয়া মানুষকে রব বানায়। এরকম হারাম কাজ আল্লাহ হালাল করছেন, আমরা হারাম বানাইছি। আল্লাহ হারাম করছেন, আমরা হালাল বানাইছি। এই দুর্ঘটনা ঘটছে বাংলাদেশে। আমি একটা উদাহরণ দিই। বিয়ে করা কি হালাল না হারাম? আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাথনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদের বিয়ে করো, দুইটা, পারলে লাগলে তিনটা, পারলে লাগলে চারটা। এই জন্য যারা বলে চার বিয়ে করা সুন্নত, তারা ভুল ফতুয়া দেয়। চার বিয়ে করা সুন্নত নয়, চার বিয়ে করা জায়েজ। কারণ আল্লাহ বলে দিচ্ছেন ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, যদি একাধিক স্ত্রীর মধ্যে আশঙ্কা মনে করো ইনসাফ করতে পারবা না, তাহলে একটা। আর এখানে যে ফানকিহু, এটা আল আমরুলিল উজুব না, আল আমরুলিন নুদুব। নতুবা আমাদের প্রত্যেকের জন্য বিয়ে কটা করা ওয়াজিব হইতো? চারটা করে। এটা হচ্ছে আল্লাহ বৈধ করে দিয়েছেন চারটা বিয়ে, কিন্তু সুন্নত না। বাংলাদেশে কিছু বক্তা ঘুরে ঘুরে ওয়াজ করে চার বিয়ে করা সুন্নত। বাহির থেকে একজন এসে বলে গেছে, জওয়ানো চার চার শাদি করো, দুনিয়া ও আখিরাত কি কামিয়াবি হাসিল করো। তা আমি আর সুযোগ পাইনি, কাছে পাইনি। জিজ্ঞেস করতাম, মৌলানা সাহাব आपका तो माली हैसियत भी ठीक है, जिस्मानी हैसियत भी ठीक है, चार कर लीजिए, हमारे जवान तो भूखे मर रहे हैं। আপনার তেজ আছে সেটটা করে, পয়সা আছে সেটটা করে। আমার যুবকরা তো না খেয়ে মরতেছে, চাকরি বাকরি নাই, একটাই তো করতে পারে না, সাতটা করার এই নসিহত করেন কেন?
এখন বিয়ে করা বৈধ। আল্লাহর পক্ষ থেকে বয়সের কোনো রেস্ট্রিকশন আছে? আল্লাহর হুকুম হচ্ছে, কোরআন সুন্নাহর বিধান হচ্ছে বালেগ বালেগা, বালেগ বালেগা, দুইজন সাক্ষী উপস্থিত থাকবে, ইজাব হবে, কবুল হবে, মাহার সাদাক হচ্ছে ওয়াজিব, বাস বিয়ে হয়ে যাবে, ওয়ালিমা করা সুন্নাত। হাদিস শরীফে এসেছে আউলিম ওয়ালাউ বিশাতিন, একটি বকরি দিয়ে হলেও ওলিমার অনুষ্ঠান করো। এই যে কাবিন টাবিন লেখাপড়া, এগুলো শরীয়তের কোনো বিধান না, এগুলো রাষ্ট্রীয় আইন। এগুলো কি রাষ্ট্রীয় আইন? তো বলছিলাম আল্লাহর বিধান অনুযায়ী বালেগ বালেগা বিয়ে করতে পারে। এই হালাল কাজটাকে আপনাদের আইন প্রণেতারা কত বড় হারাম বানিয়েছে জানেন? এটার নাম হচ্ছে বাল্য বিয়ে। এটার নাম কি? বাল্য বিয়ে। যদি পুলিশ খবর পায় ছেলের বয়স 21 হয় নাই, মেয়ের বয়স 18 হয় নাই, তো এটা এত হারাম কাজ তাদের দৃষ্টিতে যে পুলিশ এসে দোনো বিয়ে অ্যারেস্ট করবে, মেহমানরা অ্যারেস্ট, বাবুর্চি অ্যারেস্ট, ওই যে ম্যারেজ রেজিস্টার দৌড়ায়, যে মাথায় ছাতা বগলে খাতা, কি বলেন কাজী না, কাজী হচ্ছে বিচারপতি, ঘটক না, ম্যারেজ রেজিস্টার। এখন এই লোক অ্যারেস্ট হবে, এই লোক কি হবে? আল্লাহ করলেন হালাল, তোমরা করেছো হারাম। আবার আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন লা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যেও না, এটা হারাম কাজ। কিন্তু তোমার দেশের প্রচলিত সংবিধান অনুযায়ী ছেলে আর মেয়ে যদি সম্মত হয়, ওই যে কথা আছে মিয়া বিবি রাজি ক্যা করেগা কাজী, ছেলে মেয়ে সম্মত রাজি, বিয়ে হয় নাই, ফিজিক্যাল রিলেশন হয়, এটা জিনা, এটা হারাম। কিন্তু তোমার সংবিধান ও আইনে এটা কোনো অপরাধ না। আল্লাহ করছেন হালাল, তোমরা করলা হারাম। আল্লাহ করছেন হারাম, তোমরা করছো হালাল। এটা হচ্ছে শিরক ফির রুবুবিয়্যাহ, এটা জঘন্যতম শিরক। গণতন্ত্রের মাধ্যমে শিরক হয়। এই শিরক থেকে মুক্ত থেকে গণতন্ত্র করা গেলে করা যেতে পারে, আর এই শিরকের মধ্যে থেকে গণতন্ত্র কোনোদিনও জায়েজ হতে পারে না। সব মৌলবি সাহেব এক পাল্লায় বসাইলো, জায়েজ করতে পারবে না। প্রিয় ভাইরা, কথা বুঝতেছেন? এখন প্রশ্ন আসে, তাইলে খেলাফত কবে প্রতিষ্ঠিত হবে? এর আগে কি আলেমরা আঙ্গুল চুষবে? প্রশ্ন আসে না? হ্যাঁ, এক্ষেত্রে আমরা বলে দেই আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকদরি যারুরা। বিশেষ ওজর বা সমস্যায় হারামকে হারাম জেনে করা যায়। আমাদের আকীদা হচ্ছে খেলাফার ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হবে। কবে হবে জানি না, এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বক্তব্য, এটা আমাদের ন্যারেটিভ। এর আগ পর্যন্ত আমরা চাই উলামায়ে কেরামের নেতৃত্বে একটি শক্তিশালী দল সংসদে থাক। শর্ত হচ্ছে গণতন্ত্রটাকে সংস্কার করে নিতে হবে। সংস্কার এক কথায় হয়ে যায়, কয় কথায়? আমার দেশের সংবিধানের শুরুতে যদি লেখা থাকে সংবিধান ও আইনের উৎস কোরআন এবং সুন্নাহ, আপনি শিরক মুক্ত, আপনি শিরক মুক্ত। কিন্তু আমি বুঝলাম না, 1 বছর সংস্কার চলতেছে, কোন একটা ইসলামী দলের পক্ষ থেকেও দাবি মানবে কি মানবে না পরে থাক, বলাও হয় নাই যে আমাদের সংবিধানের উৎস কি হবে কোরআন সুন্নাহ। যদি আমরা বলতাম, তারপরে গণতন্ত্র চর্চা করতাম, তারপরে সংসদে যেতাম, অন্তত আল্লাহ ওজর হিসেবে হলো আমাদের মাফ করতেন। কিন্তু আজ আমরা খেলাফার আদর্শকে ভুলে যেভাবে পশ্চিমা গণতন্ত্রকে দাঁত দিয়া কামড় দিয়া ধরছি, আমরা শিরকে লিপ্ত আছি। আল্লাহ যেন এই শিরক থেকে আমাদেরকে মাফ করেন। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এবং আসো, এই কথা তো আমরা একমত হই, আমরা পরস্পর আল্লাহকে বাদ দিয়া মানুষ হয়ে মানুষকে রব বানাবো না। ফাইন তাওয়াল্লাউ ফাকুলু আশহাদু বিআন্না মুসলিমুন। যদি তারা এই কথা থেকে মুখ ফিরায় নেয়, তাহলে তোমরা বলো আহলে কিতাব, তোমরা সাক্ষ্য থাকো আমরা মুসলমান।
শেষ কথা বলি, আমাদের পরিচয় কি? আরো জোরে। এখন মসজিদে পরিচয় দিব মুসলমান, আর সংসদে যে বলবো ধর্মনিরপেক্ষ। এখন যিনি বলতেছেন ধর্মের পরিচয়ে আমরা ভাগ হব না, তিনি তো এটাই বলতে চাচ্ছেন। মসজিদে এসে মুসলমান, মিম্বরে মুসলমান, ভোট চাইতে গেল মুসলমান, আর সরকার গঠন হইলে কে মুসলমান কে হিন্দু এই পরিচয় থাকবে না। এটা হচ্ছে দোরাঙ্গি, মুনাফিকি। এটা কি? এটা কি? দোরঙ্गी छोड़ दे एक रंग हो जा, सरापा मोम बन या संग हो जा। দুই রং সারো, এক রং ধরো। হয় পুরাপুরি মুসলমান হয়ে মোমের মতো গলে মুমিন হও, নতুবা পুরাপুরি পাথরের মতো শক্ত হয়ে কাফের হও। কিছু ইসলাম, কিছু আন ইসলাম, কিছু দিনদারি, কিছু বদদিনী, কখনো ঈদগায়, কখনো দুর্গা পূজায়। এটা মুসলমানের চরিত্র নয়, ভণ্ডামি আর মুনাফিকি ছাড়া আর কিছু নয়। প্রিয় বন্ধুগণ, তাহলে কথাগুলো মনে থাকবে? বলেন, আমাদের পরিচয় কি? মুসলমান। এই পরিচয় সব সময় আমরা লালন করতে চাই। যুবকরা, আজ থেকে তোমাদের নতুন স্লোগান দিয়ে যাচ্ছি, ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার কোরআন বড়, ঈমান বড়, ইসলাম বড়। এই স্লোগানকে হৃদয়ে লালন করতে হবে। তারপরে রাজনীতি, এটার উপর রাজনীতি যেতে পারে না। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ। এবার একজন মৌলভী সাহেব আমারে প্রশ্ন করছে যে আপনি যে দোষ ধরেন, তা আপনি ধর্মমন্ত্রী হলে কি করতেন? আমি কি করতাম? ইউটিউবাররা জবাবটা ভালো করে নাও। প্রথম কথা হচ্ছে, আমি তো গণতান্ত্রিক পদ্ধতিতে প্রধানমন্ত্রী বানাইলেও হব না। ইতিমধ্যে আমার কাছে বড় বড় দল থেকে অফার আসছে। আমি বলছি আমি এই আদর্শ বিশ্বাস করি না। ওজোর হিসেবে গেলে আপনারা যান, আমাকে টানার দরকার, এটা আমার আদর্শ না। দুই, খেলাফার ভিত্তিতে যদি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতো, তা আমরা দুইটার একটা কাজ করতাম। এক, হিন্দুদেরকে আমরা জিজ্ঞেস করতাম তোমরা কি ধর্ম পালন করবা ধর্মগ্রন্থ অনুযায়ী না সংস্কৃতি অনুযায়ী? তো যারা খাঁটি হিন্দু তারা কি বলবে? ঋগ্বেদ, বেদ, এই সবগুলো হিন্দুদের পুস্তকে এসেছে। হিন্দুরা কোনো প্রতিচ্ছবি, প্রতিমা, ভাস্কর্য নির্মাণ করতে পারবে না, এক স্রষ্টার ইবাদত করতে হবে। তো তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী আমাদের কাজ হবে তখন মূর্তিগুলো কি করে দেওয়া, পরিষ্কার করে দেওয়া। আর যদি বলে না ধর্ম টর্ম বুঝি না, বাপ দাদা করছে, সংস্কৃতি মানি, আমরাও করব, আমরা জায়গা নির্ধারণ করে দেব, ওখানে থাকো। ঠিক কিনা? আমারে গলায় রশি দিয়া ফাঁসিতে লটকাইলো, ধর্মমন্ত্রী হইলে আমি পূজার মণ্ডপে যাইতাম না। তো এখন নতুন ধর্মমন্ত্রী হয়েছে, আগে কি ছিল না আলেমরা? মুফতি ওয়াক্কার সাহেব কি ধর্মমন্ত্রী ছিল না? ইনকিলাবের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুল মান্নান সাহেব কি ধর্মমন্ত্রী ছিল না? জীবনে পূজার মণ্ডপে গেছে, গির্জায় গেছে, মন্ত্রণালয় চালাইছে না? তো এখন মন্ত্রণালয় চালাইতে, গির্জায় যেতে আর মন্দিরে যেতে দরকারটা কি? দরকার কি বুঝি, এটা হচ্ছে পশ্চিমা বাবাদের ঠেলা, যে ক্ষমতায় যাইতে হলে মৌলবাদ ছাড়তে হবে। ক্ষমতায় যাইতে হলে মৌলবাদ। মরহুম মাওলানা দিলাওয়ার হোসেন সাঈদী, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করে, 10 বছর এমপি ছিল। কয় বছর? তার নির্বাচনী এলাকা পিরোজপুরে গেলে দেখবেন প্রতি মহল্লায় হিন্দু পাড়া। ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন সাঈদী সাহেব, কিন্তু কেউ একটা ফুটেজ দেখাতে পারবে না তিনি দায়িত্বে থেকে কখনো কোনো পূজা মণ্ডপে গেছেন। ব্যক্তিগতভাবে হিন্দুদের বাড়ি বাড়ি যেতেন, খোঁজ খবর নিতেন, ওটা ভিন্ন জিনিস। আর পূজা মণ্ডপে যাওয়া
আরেক জিনিস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে মানবিক সাহায্য করা যাবে। অভাবে মরতেছে, আপনি খাবার দিতে পারবেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর মুসলিম ঘরে চাল নাই, আপনি চাল দিতে পারবেন। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আগুন লেগে গেছে, মুসলমানদের উপর কোনো সমস্যা নাই, তারা যে আগুনটা নিভাই দিবে। কথা বুঝেন নাই? মানবিক সাহায্য করতে পারবেন, কিন্তু একটা হচ্ছে শেয়ারে কওম আর একটা শেয়ারে মিল্লাত। কোন মুসলমান অন্য ধর্মের কোন ধর্মীয় কাজে যেতেও পারে না, সহযোগিতাও করতে পারে না। কারণ উসুল হচ্ছে ইআনাতুল কুফারি কুফরুন, কাফেরদেরকে কুফরি কাজে সাহায্য করাও কুফরি। আলেমরা, কোন প্রশ্ন আছে? একমত আমার সাথে? অতএব ভাইরা, আমি ধর্মমন্ত্রী হইলে এইভাবে চলতাম। জবাবটাও দিয়ে দিলাম, যেহেতু এটা মিডিয়াতে চলে আসছে। আসুন ভাইরা, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই উঠেন কেন? দোয়া হবে তো, মুনাজাত হবে। প্রিয় ভাইরা, এখানে বিভিন্ন দলের লোক আছেন না, আপনারা কথা বলে না। এখানে অনেক মাসলাকের আলেম ওলামা আছে, আহলে সুন্নতের লোকজন আছে, ওলামায়ে দেওবন্দ আছে, কওমি মাদ্রাসার আছে, আলিয়া মাদ্রাসার আছে না? জামাতের লোক আছে, বিএনপির লোক আছে, আওয়ামী লীগের লোকও তো আছে। সব তো আর পালায় নাই। আর বাকিদেরকে অত্যাচার করাকে আমি হারাম মনে করি। যারা জুলুম করছে, যারা নির্যাতন করছে, যারা দেশের সম্পদ চুরি করছে, যারা আলেম ওলামাকে হত্যা করছে, তাদের শাস্তি চাই, তাদের ফাঁসি চাই। বাকি যারা বুঝে দল করছে, না বুঝে দল করছে, ইসলামের দৃষ্টিতে তাদের ক্ষমা করে দেওয়াটাই উত্তম। তবে যারা অপরাধী, তাদের শাস্তি দিতে হবে। ওই ক্ষেত্রে নরম হবার সুযোগ আছেন তো, সব দলের লোক আছেন না, সব মাসলাকের লোক। আমরা তিনটি স্বার্থে এক হয়ে যাব। কয়টি স্বার্থে? ঘুরে বসে কয়টি স্বার্থে? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। দেশ স্বাধীন হয়েছে 50 বছর, আমাদের মৌলিক দাবিগুলো আদায় হয়েছে? কথা বলে না। মুসলমানদের রক্তের উপর পা রেখে অন্যরা ক্ষমতায় যায়, কিন্তু ক্ষমতায় যাবার পর আলেম ওলামা মুসলমানের দাবির দিকে আর তাকায় না। তো তিনটা বিষয় আমাদের এক হইতে হবে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হইতে হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় এক হইতে হবে। ঘুরে বসেন জনগণের দিকে। মুসলমানদের মৌলিক দাবি আদায় এক হতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় এক হইতে হবে। আমাদের এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে তিনটি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলে মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইতো? টুপি লাগালে মুসলমান হওয়া যায়? ভারতে দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও টুপি লাগায়, তাই বলে কি মুসলমান হবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, গওহর রেজভী, শাহরিয়ার কবিরা, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ, আমার নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না। আমি কে বলি সেটা শোনো।
তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানের উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। এদের বেশি উৎপাদ ব্রাহ্মণবাড়িয়ায় আর পঞ্চগড়ে। বাংলাদেশে তারা 100 সেন্টার করে ফেলছে। দুঃখজনক, আপনাদের কিশোরগঞ্জেও সেন্টার করে ফেলছে। এই জন্য আপনাদের কিন্তু জবাবদিহিতার সম্মুখীন হইতে হবে, কারণ কিশোরগঞ্জ, ময়মনসিংহ এসব হচ্ছে আলেম আওলামার এলাকা, ঠিক কিনা? তো এইসব জায়গায় যদি কুখ্যাত কাফেররা আস্তানা গাড়ে, তা আপনাদেরকে হাসরে প্রশ্নের সম্মুখীন হইতে হবে না? তারা তাদের আস্তানাকে মসজিদ বলে, তাদের আস্তানাকে মসজিদ বলা যাবে না। কাফের মুশরিকটা হচ্ছে উপাসনালয়। এই জন্য কাদিয়ানীদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে না, ওইটা একটা শয়তানি আস্তানা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, কি বিএনপি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, সকল দলের মতের মাসলাকের মুসলমানের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেন। প্রিয় বন্ধুগণ, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, ভিশন, এগুলো তাদের। এখন আপনারা যদি তাদের পণ্য কিনেন, ওদের টাকা আসে ব্রিটেন থেকে, ব্যবসার টাকা তারা খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। তো তাদের পণ্য কিনে যদি অর্থনৈতিক সহযোগিতা করেন, এটা কি আপনি অপরাধী হবেন না? তাহলে প্রাণ, সিজান, আরএফএল, প্রথম আলো, ডেইলি স্টার, ভিশন এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে আছেন? মনে থাকবে? আরেকটি জঘন্য ফিতনা মাথা চারা দিছে হিজবুত তাওহীদ। এটা জঘন্য একটা ফেরকা, কাফের ফেরকা, কোনো সন্দেহ নেই। তারা প্রচার করে যে দাজ্জাল বলে কিছু নাই, আমেরিকাই দাজ্জাল। এটা কেন বলে জানেন? দাজ্জালকে হত্যা করতে ঈসা ইবনু মারিয়াম আকাশ থেকে নামবেন। এখন ঈসা ইবনু মারিয়াম যে নামবেন, এটা অস্বীকার করাও কুফর। সেটা তো বলতে পারে না, বলে দাজ্জাল বলে কিছু নাই, তার মানে তুই ঈসা নামার দরকার দেখ। কিভাবে কুফরি আকীদা ঢুকায় দিচ্ছে। তারপর তারা বলে নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও নামাজ হবে, ওযু ছাড়াও নামাজ হবে। তাদের বিশ্বাস, ছেলে মেয়ে রাজি থাকলে বিবাহ বহির্ভূত দৈহিক সম্পর্ক অবৈধ নয়।
এদেরকে মুসলমান বলার সুযোগ আছে? এদেরকে যদি পান, উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে তুলে দিবেন। এরা বিভিন্ন স্কুল কলেজের ছাত্রদের ধ্বংস করতেছে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের শত্রু, দেশের শত্রু, এটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। ইতিমধ্যেই তারা পার্বত্য চট্টগ্রামে কিন্তু দাঁত বসাচ্ছে। আমি তো বহু বছর আগ থেকে সাবধান করে এসেছি, বলি নাই? পার্বত্য চট্টগ্রাম নিয়ে, কক্সবাজার নিয়ে, সেন্ট মার্টিন নিয়ে বলি নাই? 2 বছর আগে বলি নাই? 4 বছর আগে, 6 বছর আগে বলেই যাচ্ছে। কিন্তু আমার দেশের মানুষের চামড়া গন্ডারের মতো মোটা। এতদিন ধরে নাই, যখন ধরছে এখন আর করার কিছু নাই। এখন পশ্চিমাদের টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম, বার্মার আরাকান, 3টা স্টেটকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে, চালাবে ইহুদিরা। তাহলে গাজার ফিলিস্তিনের পাশে ইসরায়েল থাকাতে মুসলমানের যে কষ্ট হচ্ছে, বাংলাদেশের পাশে একটা ইহুদি বা খ্রিস্টান রাষ্ট্র থাকলে ওই রকম কষ্ট হবে কিনা? এই ব্যাপারে রাজনীতিবিদরা চুপ, কারণ ওনারা এই বিষয়ে কথা বললে ক্ষমতায় যেতে পারবে না, আব্বা নারাজ হয়ে যাবে। আমরা কথা বলব, আমার বাংলার 1 ইঞ্চি ভূখণ্ডে কাফের মুশরিকদের হাত দিতে দিব না, সেই কালো হাতকে ভেঙে দেওয়া হবে। সেজন্য ঐক্যবদ্ধ হতে হবে। এখন সবাই চায় রাজনৈতিক ঐক্য, আমি চাই অরাজনৈতিক ঐক্য। অরাজনৈতিক ঐক্য হলেই দিনের স্বার্থ আদায় হবে, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় হবে, দেশের স্বাধীনতা ঠিক থাকবে। আর যদি রাজনৈতিক ঐক্য হয়, ওটা হচ্ছে পাওয়ার পলিটিক্স। আমাদের লাভ নাই, ওনাদেরই লাভ আছে। কথাগুলো মনে থাকবে? ইস্তেগফার করুন, আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলা পাণ্ডব ব্যাপারী সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে গভীর রাতে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার 2টো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার 2টো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলামিন। একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যারা আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও, জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, কবরবাসী হয়ে গেছে। যত মানুষের বাবা মা
দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন স্ত্রী পরিজন সন্তান বন্ধু বান্ধব প্রতিবেশী সহযোগী সহকর্মী ইমানের দৌলত সিনাই নিয়ে কবরে গেছে, আল্লাহ তাদের প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও আর তাদের কবরগুলোকে জান্নাতের গুলিস্তান বানায় দাও। রব্বুল আলামিন পাণ্ডব ব্যাপারী সমাজ কল্যাণ সংঘে যারা আছে তাদের প্রত্যেককে তুমি দ্বীনের কর্মী হিসেবে কবুল করে নাও। গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি মাবুদ, তোমার কোরআন কারীম সামনে রেখে হাত তুলেছি আল্লাহ। আমি সহ যত পাপী হাত তুলেছে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে আল্লাহ আমাদেরকে তোমার ওলির খাতায় নাম উঠায় দাও। রব্বুল আলামিন পর্দার আড়ালে আমার মা বোন যারা হাত তুলে বসে আছেন তাদের দুঃখ কষ্টগুলো দূর করে দাও, তাদের ঘরে বাইরে শান্তি দাও, সোনার সংসার দাও, তাদের প্রত্যেককে একটি সোনার সংসার হাদিয়া করে দাও। সন্তান যারা অবাধ্য নাফরমান সন্তানগুলোরে তাদের অনুগত বানায় দাও। আমার বোনদের মধ্যে যাদের বিয়ে হয় নাই, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে গেল, রাতের বেলা কান্না করে বুক ভাসায়, এরকম প্রত্যেক কুমারী বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। রব্বুল আলামিন মাহফিলের জন্য যারা ধন দিয়েছে আর যারা মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, আর্থিক সহযোগিতা করেছে, বুদ্ধিভিত্তিক সহযোগিতা করেছে, আইনি সহায়তা দিয়েছে, সকল ইমানদারের ধনমনকে মেহনতকে কবুল করে আল্লাহ এ মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া বানায় দাও। রব্বুল আলামিন আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম, প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। যে যুবকটা বেকার তারে চাকরির ব্যবস্থা করে দাও, যে যুবক বিদেশ যেতে চায় তার বিদেশ যাবার স্বপ্ন পূরণ করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তামামাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা দাওয়ামাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা সালামাতা মিন কুল্লি বালিয়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস সালিহিন। اللهم انصر المسلمين المؤمنين، اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم، واخذل من انكر توحيدك ورسالة نبيك وعقيدة ختم النبوة، ولا تجعلنا منهم ولا تجعلنا منهم ولا تجعلنا منهم. اللهم نور قلوبنا وبيض وجوهنا وشرح صدورنا وثبت أقدامنا يا مثبت الأقدام. اللهم حبب إلينا الإيمان والقرآن وزينهما في قلوبنا وكره إلينا الشرك والكفر والعصيان يا حنان يا منان ويا منزل القرآن. اللهم طهر بيت المقدس من نجس اليهود الصهيوني ودمر ديارهم وخرب بيوتهم وزلزل أقدامهم وسود وجوههم وضيق صدورهم يا رب كل شيء ومليكه نسألك بعزتك يا الله يا الله يا الله. اللهم انصر المسلمين الفلسطين وافتح لهم أبواب العنايات والكرامات والبركات واجعل لهم من لدنك سلطانا نصيرا وارزقهم رزقا حلالا طيبا مباركا متقربا يا رازق المقلين ويا راحم المساكين ويا ذا القوة المتين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم برحمتك نستغيث. ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন মুনাজাতে
সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, দোয়া কবুল হয়ে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। বাবা মায়ের দোয়া করেন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবিয়্যিল্লাহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়া وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।